গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার আর সকাল কিন্তু এখন 7:30 বেজে গেছে। তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থেকো। সকাল সকাল চলে এসেছি আমি এখানে দুধ গরম করতে। আর দেখো আমার মাম্মামদের সেরেলাকটা শেষ হয়ে গেছিলো, সেটাকেও কিন্তু এনে নিয়েছি। আর এটাকে এখন কিন্তু কন্টেনারে আমি স্টোর করে নেব। তো কালকে হচ্ছে আমার কিন্তু বনুর বার্থডে, তো সেটাই হচ্ছে আজকে রাত 12টায় আমরা একটা ছোট্ট সেলিব্রেশন করব। তো এই ভিডিওটার কিন্তু দুটো পার্ট হবে, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, আর সেকেন্ড পার্টে কিন্তু তোমরা আমার বনুর বার্থডে সেলিব্রেশনটা পুরোটা দেখতে পারবে। তো সকাল সকাল চলে এসেছি, দেখো চা করে নিয়েছি, এখানে চাটা খেয়ে নেব। আর তারপর কিন্তু চলে যাব আমার দিঠি মিঠিকে কিন্তু ব্রেকফাস্ট করাতে। ওদেরকে আমি ব্রেকফাস্ট করানোর জন্য দেখো সেরেলাকটা বানিয়ে নিয়েছি, আর সেরেলাকটা বানিয়ে ওদেরকে খাইয়ে দেব। তো ওদেরকে সেরেলাকটা আমি খাইয়ে দিয়েছি। আর তারপর দেখো ওরা এখানে ওর মাসির ঘরে কিন্তু একটু খেলাধুলা করছে। তো আজকে হচ্ছে আমার বোনু গেছে, ডিউটিতে চলে গেছে। ওর আজকে কোনো ছুটি নেই, ও কালকে ছুটি নেবে। কিন্তু ও যখন বাড়িতে আসবে তখন আমি আর আমার বোনুর কিন্তু একটা বান্ধবী আসবে আজকে, ও কিন্তু দুজনে মিলে কিন্তু একটা ছোট্টখাট্টো রাত 12টায় সারপ্রাইজ দেবো ওকে। তো তার জন্য একটু তোড়জোড় চলছে, একটু ফোন কলস। আমি তো বাজারে যেতে পারবো না কেনাকাটা করতে, তো বোনের বান্ধবীকেই বলেছি ও সবটাই কিনে নিয়ে আসবে। তো আমি চলে এসেছি, দেখো আমার মামামদের জন্য এখানে জল গরম করতে, জল গরম বসিয়ে দিয়েছি স্নান করাবো বলে। আর ওরা কিন্তু দেখো এই দেখো বাটি থালা বাসন যা পেয়েছে তাই নিয়ে বসে পড়েছে, একটু খেলা করছে। আমিও আর কিছু বলছি না, কারণ ওরা যতটুকু যে খেলাটা নিয়ে ব্যস্ত থাকতে পারে সেটাই আমি চেষ্টা করি। আমি কখনো ওদেরকে কোনো খেলা নিয়ে বা বকাঝকা করি না যে তোমরা এটাতে হাত দেবে না, তোমরা ওটাতে হাত দেবে না। ওরা এভাবেই বাসনপত্র ছড়ায়, আমি কিন্তু পরে সেগুলোকে আবার গুছিয়ে রাখি। তো যাই হোক, ওদেরকে দেখো স্নান করিয়ে কিন্তু আমি এভাবে রেডি করিয়ে নিচ্ছি। আর তোমরা তো জানো একটা বেবি হলে তার পেছনে সবসময় নজর রাখা সম্ভব হয়, কিন্তু দুটো বেবি হলে তাদের পেছনে সবসময় নজর রাখা কিন্তু পসিবল হয়ে ওঠে না। তবুও চেষ্টা করি, যদি দেখি মা বাইরে কাজ করছে তাহলে সবসময় আমি ঘরে থাকি, আর যদি দেখি আমি বাইরে কাজ করতে যাব তাহলে মাকে বসিয়ে রেখে যাই। মানে আমাদের মধ্যে দুজনের একজন সব সময় কিন্তু ওদের সাথে থাকে, ওদেরকে কিন্তু আমরা চোখের আড়াল করি না। তো চোখের আড়াল করলেই কি বলো তো, ওরা হয় মারামারি করে, না হলে কি মানে কোথায় চোট লেগে যেতে পারে, হয়তো ব্যথা পেতে পারে, তার জন্য কিন্তু ওদেরকে একটুও আমরা চোখের আড়াল করি না। তো এখানে দেখো স্নান করিয়ে কিন্তু জামা পরিয়ে দিয়েছি, আর এখানে একটু ক্রিম লাগিয়ে দিচ্ছি। তোমরা তো অনেকেই জানো আমি কি ক্রিম ইউজ করি ওদের জন্য। তো যদি কেউ না জানো, আমার ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা প্লিজ চেক আউট করে নিও ভিডিওটা, তাহলে জানতে পারবে আমি আমার বেবিকে কি ক্রিম ইউজ করি। তো চলো ওদেরকে গুছিয়ে নিই। আর ওদেরকে গোছাতে গোছাতে আমার কিন্তু প্রায় 20 থেকে 30 মিনিট লেগেই যায় গাইস, কারণ হচ্ছে আমার দুটো বেবি, তো তার জন্য একটা বেবিকেই গোছাতে গোছাতে আমার 15 মিনিট লেগে যায়। আর ওরা কিন্তু এই যেমন দেখছো যে শান্ত হয়ে বসে থাকে, ওরা কিন্তু শান্ত হয়ে বসে একদমই থাকে না, ওরা কিন্তু ছুটে ছুটে বেড়ায়। আর আমি বারবার ধরে ধরে আনি, আর তার ফাঁকে ফাঁকেই কিন্তু আমি ওদেরকে রেডি করি। তো এইভাবে দুষ্টু মিষ্টি খেলা করতে করতে কিন্তু আমি ওদেরকে রেডি করে নিই। আর তারপরে তোমরা তো জানো ওরা একবার দুধ খায়, ঘুমোয় যখন, তখন একবার ওদেরকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিই। আর তারপরে কিন্তু চলে এসেছি ঝটপট করে রান্নার কাছে। তো মা ওদিকে সবজি কাটা করছে, আর আমি এখানে মাছগুলোকে ভেজে নেব। আজকে একদম সিম্পল রান্না হবে, শুধু মাছের ঝোল হবে, আর একটা কিন্তু কুমড়ো শাকের একটা চচ্চড়ি মতো হবে। তো এই যে রান্না হয়ে গেছে, চলো আমরা চটপট করে লাঞ্চটা করে নিই। তো এখানে মাছের ঝাল মাছ হয়েছে, আর কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে কিন্তু একটা চচ্চড়ি হয়েছে। তো চটপট করে লাঞ্চ করে নিই। তো গাইজ এখন কিন্তু ঘড়িতে সময় সন্ধ্যে 6:30, আর আমি কিন্তু চলে এসেছি এখানে আমার মামামদের জন্য একটা মিল্কশেক তৈরি করতে। আমি কিন্তু প্রায় 3 থেকে 4 দিন হয়ে গেছে ওদেরকে কোনো মিল্কশেক দেইনি। আমি সন্ধ্যাবেলায় অন্য খাবার দিয়েছি, বাট মিল্কশেকটা বেশ কিছুদিন হয়ে গেছে আমি ওদের দিইনি। তো আজকে ভাবলাম একটা চকলেট মিল্কশেক বানিয়ে দিই হালকা করে, তো সেটাই আমি ওদের জন্য রেডি করে নিয়েছি। আর দেখো দেখতে কি অসাধারণ লাগছে, এটা কিন্তু অরিও বিস্কুটের মিল্কশেক, অরিও যে বিস্কুটটা থাকে সেই
বিস্কুটটা কিন্তু আমি এভাবে মিক্সিতে দিয়ে আর তার সাথে দুধ দিয়ে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এটা কিন্তু খেতে অসাধারণ টেস্টি হয়, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো। তো তারপর দেখো আমার মা কিন্তু বসে গেছে এখানে রুটি মেকারে রুটি করছে, আর আমার মাম্মামরা কিন্তু এখানে বসে বসে রুটি বানানো দেখছে। তো যাই হোক, ওই যে তোমাদের ভিডিওর প্রথমেই বলেছিলাম যে আমাদের দুজনের চোখের আড়াল যেই ওরা হবে সেই কিছু না কিছু একটা অঘটন ঠিক ঘটিয়েই নেবে, ঠিক তেমনটাই হয়েছে। তোমরা এরপরে দেখতে পারবে আমার দিঠির মানে আমার বড় মেয়ের ঠোঁটটায় একটু ব্যথা পেয়েছে, মানে একটু চোট পেয়েছে, কি একটু না বেশ অনেকটাই চোট পেয়েছে। আমার তো খুবই কষ্ট হচ্ছিল দেখে, তো তোমাদেরকেও দেখাবো ঠিক কতটা ও চোট পেয়েছে। তো যাই হোক, এখানে দেখো রুটিটা বানাতে বানাতে ওরা কিন্তু একটু একটু করে আবার টিভিও দেখছে, যদিও টিভিতে কোনো কিছুই চালায়নি, জাস্ট হচ্ছে ওদেরকে একটু অ্যানিমেল চ্যানেলটা লাগিয়ে দিয়েছি, মানে ডিসকভারি চ্যানেলটাই ওরা দেখে। আমি তোমাদের আগেও বলেছি আমি কিন্তু ওদেরকে সেভাবে কার্টুন বা মোবাইল আমি কিছুই এখনও দেই না, এই সবে শুরু করেছি একটু একটু টিভি দেখানো। তো যাই হোক, এখানে কিন্তু আমি এই যে ওদের রুটিটা কিন্তু জলে ভিজিয়ে রেখেছি, আমি ওদেরকে রাত্রেবেলা দুধ রুটি দেব, তো তার জন্য রুটিটা একটু জলে ভিজিয়ে রেখেছি। তারপরে কিন্তু জলটা ছেঁকে আমি কিন্তু ভালো করে হাতের সাহায্যে কিন্তু এভাবে রুটিটাকে ম্যাশ করে নেব। আর তোমাদেরকে তো আগের ভিডিওতে অনেকবারই বলেছি যে আমার মেয়েরা কিন্তু রুটি জাতীয় বা অন্য কিছু জাতীয় যদি গলায় ওদের বাঁধে তাহলে কিন্তু ওরা বমি করে দেয়, ওরা খায় না। তো তার জন্য আমি ভালো করে দেখে নেব যে রুটির টুকরোগুলো যেন একেবারে ছোট ছোট হয়, তার জন্য কিন্তু আমি ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করছি। তারপরে দেখো আমি ওতে দুধ দিয়ে দিয়েছি, আর দুধ দিয়ে কিন্তু এইভাবে এরকম একটা মিল তৈরি করে নিয়েছি। তো চলো যাই, এবার ওদেরকে খাইয়ে দিই, ওদেরকে পেছনে পেছনে দৌড়াতে হবে আর খাওয়াতে হবে, বেশ অনেকটা টাইমের ধাক্কা। তো ফাইনালি অনেকটা টাইম প্রায় 1.5 ঘন্টা পরে দেখো ওদেরকে খাইয়ে দাইয়ে আমি ফ্রেশ করে উঠতে পেরেছি। আর পেছনে তোমরা খেয়াল করতে পারবে আমার ছোট পুচু কিন্তু মানে মিঠি কিন্তু ঘুমিয়ে পড়েছে, আসলে ওর অনেকটাই ঘুম পেয়ে গেছিলো, ও খেতে খেতেই প্রায় ঝিমোচ্ছিল, তার জন্য ওকে তাড়াতাড়ি খাইয়ে কিন্তু মা ঘুম পাড়িয়ে দিয়েছে। আর এখানে বড়সোনাকে ঘুম পাড়াবো এখন, তো তার আগে তোমাদেরকে দেখাই ও বিকালবেলার দিকে ঠিক কতটা ও চোট পেয়েছে। দেখো গাইজ, ওর ঠোঁটটা পুরোটাই মানে রক্ত জমাট বেঁধে গেছে ঠোঁটটায়। আসলে হয়েছে কি, ও নিচে বসেই খেলছিল, এবার উঠতে গেছে আর কি করে জানি না, ও মানে কি বলবো আমি ওটাকে ঠিক বুঝতে পারছি না, ও নিজেই মানে মুখ থুবড়ে পড়ে গেছে। আর আমাদের যেহেতু পাকা ঘর, মেঝের উপরে পড়েছে আর ঠোঁটটা ঠিক মেঝের উপরে পড়েছে, তো তার জন্য কিন্তু ঠোঁটে বেশ অনেকটাই আঘাতও পেয়েছে। তো আমরা তো তৎক্ষণাৎ ওর চিকিৎসা করেছি, মানে ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তো ওকে দেখিয়েছি, তো সেরকম কোনো কিছু হয়নি, একটা মলম দিয়েছে সেটাকেই লাগাতে বলেছে। তো গাইজ ওরা কিন্তু ঘুমিয়ে পড়েছে, আর 12টা বাজতে কিন্তু বেশ কিছুক্ষণ এখনও বাকি আছে। তো এই দেখো বনু আসার সময় অনেকটা আইসক্রিম নিয়ে এসেছিলো, তো আমরা এরকম প্রায়ই রাত্রেবেলা আইসক্রিম পার্টি করে থাকি গাইজ। তো অনেকে হয়তো বলবে যে ঠান্ডার সময় আইসক্রিম মানে ঠান্ডা লেগেছে তার ভিতরে আইসক্রিম খাচ্ছি, কিন্তু আইসক্রিমের আমি না লোভটা ছাড়তে পারি না সত্যি কথা বলতে। আর এখানে বনু এনেছিল কিন্তু আজকে তন্দুরি চিকেন। তো চলো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্ত, আর তোমরা কিন্তু নেক্সট পার্টটা অবশ্যই দেখো, তোমাদের অনেকটা ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট পার্টে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।